ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো তোমরা আজ কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে পঞ্চমী, তো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি সবাই, ঠাকুরের আশীর্বাদে। আর সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর চলো আজকে যাবো হচ্ছে একটু ঠাকুর দেখতে। তার আগে হচ্ছে পুজোটা করে নিই। পুজোটা করে নিয়ে তারপর সারাদিনে কী করছি না করছি সব ব্লগে দেখাবো। তো লং ভিডিও দিই না, তার কারণ হচ্ছে কদিন শরীর খারাপ ছিল বানকি, মানে আমার হাজব্যান্ডের, তাই জন্যই রাখো। এই একটা মাত্র ফুল ফুটেছে, আর এগুলো তো কুঁড়ি এসছে সব, কিন্তু ফুল হয়নি। তো দেখাশোনা যত্ন হয়নি তাই জন্য। আর আমার টিয়া পাখিটা উড়ে পালিয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত এখানে আছে জামা, তো কালকে জামা ফামা পাল্টাই। আর ওইদিকে তোমার হচ্ছে অনেক রকম সাউন্ডের প্রবলেম হচ্ছে, তাই জন্য হচ্ছে নিয়ে এখানে ইয়ে করবো। তো চলো দেখে না। তো দেখতেই পাচ্ছ, আর আমার গোপাল কৃষ্ণ জামা পরে দেখছে, আমিও এই কালারের জামা পরি। তো পুজো হয়ে গেছে, এরপর এসে যাবো হচ্ছে আজ যেহেতু শনিবার, মনসামালায় যে দুধ নিয়ে আসি দেবো। আর তারপর হচ্ছে বাকি যেগুলো রেডি হবো ওগুলো ভিডিও করবো না, একবারে রেডি হওয়ার পর। বন্ধুরা দেখো, পাপাই একদম সুটেড ফুটেড হয়ে রেডি, আর এখানে হচ্ছে আমার মেয়ে রেডি। আর আমরা দোকানের সামনে আছি, এখন প্রায় বাজে হচ্ছে 4:30। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা ঘুরতে যাবো। ভুলে গেছে মনে চালাতে। সব খারাপ করে ফেল। তিনটে টাইম দিয়েছিল, জিজ্ঞেস কর ভালো করে। আমি তো বলে দিলাম যে বেরোতে পারতো না। ওকে দেখ, আরো 20 মিনিট। দেখে নিন, এই লোকটার জন্য দেরি হয়েছে আজকে। মাওবাদী। তো বন্ধুরা, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছে, এবার তোমরাও বেরিয়ে পড়ো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, ঠাকুর আমার একদম সহায় আছে। আজকে আমি এই ভাইরাল প্যান্ডেলটা দেখেই ছাড়বো। তো যাই হোক, গাড়ি করে যাচ্ছি বলে এখন খুব ডায়লগ দিচ্ছি, জানি যারা অনেক কষ্ট করে যায় তাদের অনেক কষ্ট। তো সেটা বড় কথা নয়, ঠাকুর দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো তারপর আমরা চলে এসেছি ধুলোকোট টোলা, এখানে নিজেকে নেমে টোল দিতে হয়, তারপরেই চলে এলাম। কিছুক্ষণ পর হচ্ছে বালি ব্রিজ। আপাতত একটু জ্যাম পাচ্ছি, জানি না সামনে গিয়ে কি হবে। আর বালি ব্রিজ মানে দূর থেকে হচ্ছে তুমি দক্ষিণেশ্বর দেখতে পাবে। তো দক্ষিণেশ্বরটাকে দূর থেকে প্রণাম করে নিলাম, মা সবাইকে ভালো রাখুক, এটাই সবার কাছে চাই। তো আর একটা জিনিস লক্ষ্য করলাম, যেতে যেতে আমরা কৃষ্ণ গাড়িতে বসে ঘুরছি, কিন্তু এদের রাত্রিরে পেটের জ্বালায় ডিউটি দিতে হচ্ছে ঠাকুরের প্যান্ডেলের এখানে। তো যাই হোক, আমাদেরও দিতে হয়। আমরাও সকালবেলা গিয়ে হোল নাইট থেকে আবার দোকান খুলবো, বান্টিদাকেও কাজ করতে হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জ্যাম। এই জ্যামের জন্য আমার না একদম ভালো লাগছে না। মানে 20 মিনিটের রাস্তাটা 50 মিনিট হয়ে যাচ্ছে। মানে কি বলবো, সন্ধে হয়ে গেল কিন্তু আমরা এখনও মানে পৌঁছতে পারলাম না। মেয়ের একবার ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখো হাসছে। তো যাই হোক, আমাদের আর এদের অবস্থা দেখো গাইজ। তো যাই হোক, কখন দেখি প্যান্ডেলটা আসে। বেরিয়েছি তো অনেকক্ষণ, 4:45 বেরিয়েছি, এখন বাজে প্রায় 7টা। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম পরিষ্কার রাস্তা, মানে কি বলবো। তো ফাইনালি গাইজ, অর্জুনপুরের যে গলিটা মনে হচ্ছে ওখানে ঢুকে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছি আপাতত গাড়ি তো ঢুকতে দিচ্ছে, আমি তো ভেবেছিলাম গাড়ি হয়তো ঢুকতে দেবে না। তারপর গাড়ি অনেকটা মানে অনেকটা দূরে রেখে এই খালের এখান দিয়ে মানে ঢুকতে হচ্ছে। তো আপাতত ঢুকে পড়েছি রাস্তাতে, কিন্তু কতক্ষণে পৌঁছবো যাই না। তো গাইজ দেখে নাও ভিড়টা, এরপর আমি বন্ধ।
কি রে, সে কি কথা এটা? এত লাইন দিয়ে যদি এটা হয় কিন্তু মাথা গরম হয়ে যাবে আমার সিঁড়ি আছে দেখ। না এটা নয়, এইটা না হাট এটা নয়। তো হচ্ছে আমরা যে ঠাকুরটা দেখতে গেছি সেটা হচ্ছে এই ঠাকুরটা, সেটা নয়, এটা হচ্ছে অন্য ঠাকুর। তো আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, চলো ভেতরে ঢুকে দেখি এটা কি। তো এই ঠাকুরটাও খারাপ নয়, এই ঠাকুরটাও দেখতে ভালো। আর এটা হচ্ছে লাইনের মধ্যে পারে, এটা তুমি স্কিপও করতে পারো, মানে ব্যারিকেডের ভিতরে, আর তুমি ঢুকে দেখতেই পারো। তো আমাদের বান্টি তারা হচ্ছে স্কিপ করে দিয়ে গেছে, আমরা ঢুকে দেখেছি। তো আমার যথেষ্ট ভালো লেগেছে ঠাকুরটা, আশা করি পরের বারে আরও ভালো করবে। আমার তো খুব ভালোই লেগেছে, জানি না কার কীরকম লেগেছে, যথেষ্ট ভালো ঠাকুরটা। বল চারের পাখা আছে, ওই যে পাখার হাওয়া লাগে।
আর যেটা দেখে আমি কোনো হন্টের বাড়ি ভেবেছিলাম। তো যাই হোক, আমরা অনেক কষ্ট অনেক যুদ্ধ করে ঠাকুরটা দেখেছি। এবার ফিরছি হচ্ছে বাড়ি। তো খুব খিদে পেয়েছে, তো চলো কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। তো একটা রেস্টুরেন্ট দেখতে পছন্দ করতে 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 অনেকটাই চলে এলাম। তো ফাইনালি একটা জায়গায় এসেছি। এখন বাজে রাত হচ্ছে 10:30। তো দেখতেই পাচ্ছ অনেক ক্লাসি রেস্টুরেন্টটা, সঙ্গে হোটেলও আছে। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একদম সেই রাজকীয় ব্যাপার। তো অনেক ছবি সব লোক তুলছে, কিন্তু আমাদের আর তোলার কোনো ক্ষমতা নেই। আর এই যে এই পাশে হচ্ছে হোটেলটা, আর এটা হচ্ছে তার রেস্টুরেন্টটা। তো চলো দেখাই তোমাদের নামটা, দ্য ওয়াসিস মানে হোটেলটার নাম। রেস্টুরেন্টের নামটা তো দ্য কিং লেখা ছিল, তারপর জানি না। তো আমরা খাবার অর্ডার দিয়ে প্রায় এখানে 40-45 মিনিট বসেছিলাম। ততক্ষণ আমরা এই যে ছবি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এরপর হচ্ছে খাবার হচ্ছে 35 মিনিট পর যেটা এসছে, দারুণ এসছে, খুব সুন্দর। আমরা হচ্ছে তড়কা অর্ডার দিয়েছিলাম, তারপরে চিকেন আফগানি, চিলি চিকেন, আর অনেক কিছু ছিল যেগুলো আমরা নাম ভুলে গেছি। তো যাই হোক, এরপর মেয়ে ওদিকে দোলনা আছে, দোলনায় যাওয়ার জন্য ছুটে চলে যাচ্ছিলো। তো আমরা আজকের দিনটা, পঞ্চমীর দিনটা খুব ভালো কাটিয়েছি গাইস। আর এই দেখো এই রেস্টুরেন্টটা। তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই